আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব অপারেটর। আজকে অপারেটরের থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। এই আজকের এই ভিডিওটি দেখলে তোমরা থিওরিটিক্যাল কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। অপারেটর সম্পর্কে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে এক্সামে। এখানে থিওরিটিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলা টপিক আছে, এগুলো সম্পর্কে একটু ধারণা দিব। তারপর ভিডিওগুলো থেকে ইন্ডিভিজুয়ালি এগুলো অপারেটর সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব পার টপিক অনুযায়ী একটা একটা করে। তো গত কিছু ভিডিওতে আমরা কি কি শিখেছি সেগুলো আগে দেখে নেই। তো তোমরা যারা আমার প্লে লিস্টটা ফলো করতেছো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড কোড ল্যাব। এটা সার্চ দিবা ম্যাথ অ্যান্ড কোড ল্যাব, এই এই লগোটার দেখবা, এখানে লগ ইন করে ঢুকে নিবা। তারপর এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর প্লে লিস্ট, অথবা এখানে এসেও প্লে লিস্টটা পেয়ে যাবা। প্লে লিস্টে আসলা, প্লে লিস্টে গেলা, এই প্লে লিস্টে অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করেছি। কিভাবে কোডিং করবা, এই কোড এডিটর কিভাবে সেট আপ করতে হয় এইটা ভিডিও। তারপর প্রিন্টএফ ফাংশন কি, তারপর বেস্ট প্রবলেম সলভিং সাইট কি, ভেরিয়েবল কি, কিওয়ার্ড কি, ভেরিয়েবল নেমিং রুল, ইনপুট অর্থাৎ স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কিভাবে ইনপুট নিতে হয়, স্ক্যানএফ রিলেটেড প্রবলেম সলভিং শিখেছি, অ্যাসকি টেবিল কি, তারপর ম্যাথ হেডার ফাইলের আন্ডারে যেগুলো ফাংশন আছে, ম্যাথ ফাংশন, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে থেকে অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। এটা সিটি, মিড, ফাইনাল এক্সামে এসে থাকে অপারেটর সম্পর্কে। তো অপারেটর সম্পর্কে জানার আগে আমাদের ফার্স্ট টাইম তিনটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। অপারেটর কি, অপারেন্ট কি, আর এক্সপ্রেশনটা কি। ফর এক্সাম্পল আমরা একটা ম্যাথমেটিক্যাল, এটা বোঝার আগে সর্বপ্রথম আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা নিই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটা কি একটা ইকুয়েশন। এখানে এক্স, ওয়াই এই দুইটা হচ্ছে অপারেটর, সরি অপারেন্ট। অপারেন্ট প্লাস আর ইকুয়াল, এইটা হচ্ছে অপারেটর। প্লাস একটা অপারেটর, ইকুয়াল একটা অপারেটর, আর এইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা শিখলাম হচ্ছে অপারেটর কি। অপারেটর হচ্ছে প্লাস, ইকুয়াল, এগুলো হচ্ছে অপারেটর। আর অপারেন্ট কি, এক্স, ওয়াই, এটা হচ্ছে অপারেন্ট। আর কনস্ট্যান্ট, যে কোনো ভ্যালুই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। 1 হইতে পারে, 1.5 হইতে পারে, -5 হইতে পারে, 100 হতে পারে, 1 লাখ হইতে পারে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর এই পুরা ইকুয়েশনটাকে বলা হয় এক্সপ্রেশন। এক্সপ্রেশন, পুরা ইকুয়েশনটাকে বলা হয় এক্সপ্রেশন। তাহলে আমরা শিখে নিলাম অপারেটর কি, অপারেন্ট কি, এক্সপ্রেশন কি। তাহলে আমরা আসা যাক। ইউনারি অপারেটর হচ্ছে 3 প্রকার: ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। আচ্ছা, ইউনারি অপারেটর হচ্ছে শুধুমাত্র একটা অপারেন্ডের উপর কাজ করে। অপারেন্ড কয়টা হতে হবে? একটা। এখানে অপারেন্ড কয়টা আছে? 2টা। তাহলে এটা ইউনারি হবে না। ইউনারি অপারেটর সবসময় একটা অপারেন্ডের উপর কাজ করে। ইউনারি অপারেটর শিখলাম। এখন বাইনারি অপারেটর কয়টা? বাইনারি অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, আর অ্যাসাইনমেন্ট অপারেটর। 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি মানে হচ্ছে 2, ইউনারি মানে হচ্ছে 1, আর টার্নারি মানে হচ্ছে 3 বা 3-এর অধিক। বাইনারি অপারেটর তাহলে কি? 2টা অপারেন্টের উপর কাজ করে। তার মানে এক্স প্লাস ওয়াই, এখানে অপারেট কয়টা? একটা, 2টা, এটার উপর কাজ করবে। তাহলে প্লাস হচ্ছে বাইনারি অপারেটর, যেটা কিনা 2টা অপারেন্টের উপর কাজ করতেছে। এই যে দেখো, প্লাস, মাইনাস, গুণ, ভাগ। এখন অ্যারিথমেটিক অপারেটর কি?
অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ মডিউলাস, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। রিলেশনাল অপারেটর কি? লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? এটা হচ্ছে অ্যান্ড। এগুলো অপারেটরের কাজ কি, এগুলো আমি পরবর্তীতে একটা একটা করে টপিক অনুযায়ী আমি ভিডিওতে শেখাবো। জাস্ট এখন দেখো, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, আর এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে টার্নারি অপারেটর। এত পর্যন্ত তুমি লিখতে পারলে তোমাকে হয়তো বলবে কোশ্চেনে অপারেটর সম্পর্কে লেখো, তাহলে তোমরা এই তিনটা ফার্স্ট টাইম দিবা হচ্ছে তিনটা লিখলা, এই তিনটার আন্ডারে সাব ডিভিশনে আবার এগুলা টপিক লিখবা। এটার সাব ডিভিশনে কি যাবে? এই চারটা টপিক। আবার এই চারটা টপিক এই অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে এই কয়েকটা লিখলে হয়ে যাবে, এই রিলেশন অপারেটর সম্পর্কে এইটা। তাহলে এইটার আন্ডারে এইটা যাবে সাব ডিভিশনে, এটার সাব টপিকে যাবে এই চারটা, পাঁচটা, এটার সাব টপিকে যাবে এই পাঁচটা। এইটা মোটামুটি লিখতে পারলে তোমার অপারেটর সম্পর্কে একটা লেখা হয়ে যাবে, তাহলে মোটামুটি একটা মার্কস পাবা। সিটি মিডে হয়তো কত 15 থেকে 10, সিটি মিডে 5 থেকে 10 মার্কের মতো থাকে, আর ফাইনালে থাকে হচ্ছে 15 থেকে 20 মার্কের মতো থাকে। এই অপারেটর সম্পর্কে এইগুলা লিখলে হবে। আর তোমাকে থিওরিটিক্যাল কোশ্চেনে তোমাদের কোড লিখতে হয় না। এখন স্ট্রাকচার প্রোগ্রামিং এ অর্থাৎ সি যেগুলো আছে এগুলাতে কোড লিখতে দেয়। তোমরা এই অপারেটর সম্পর্কে পরবর্তীতে কোড শেখাবো, সেগুলা লিখলেও হবে। এগুলা ফার্স্ট টাইম অপারেটর সম্পর্কে ডেফিনেশন দিলা, অপারেটর কি করে। ইউনারি অপারেটর তোমার একটা অপারেন্টের উপর কাজ করে, বাইনারি অপারেটর দুইটা অপারেন্টের উপর কাজ করে। এখানে একটা অপারেন্ট প্লাস প্লাস অথবা এক্স মাইনাস মাইনাস, এই তো প্লাস প্লাস মাইনাস মাইনাস, এগুলো প্লাস প্লাস কি মাইনাস মাইনাস কি এগুলো পরে শেখাবো। জাস্ট অপারেন্ট একটা অপারেন্টের উপর কাজ করতেছে, দুইটা অপারেন্টের উপর কাজ করবে, বাইনারি, এইটাই। তো এত পর্যন্ত লিখলে আর পরবর্তীতে কোড শেখাবো, ওই কোডটা দিলেই তোমার মোটামুটি একটা ভালো অ্যান্সার হবে কোশ্চেনে লেখার মতো। তো আমরা আজকে শিখলাম হচ্ছে অপারেটর কি, তারপর অপারেটর কি, অপারেন্ট কি, এক্সপ্রেশন কি, এই সম্পর্কে ধারণা একটা পেলাম ভালো মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই ইন্ডিভিজুয়াল এক একটা টপিক আমরা প্রত্যেকটা ভিডিওতে শেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।